আড্ডার আরও একটা ব্লগ নিয়ে আমি অরিন্দম হাজির। এটা আমার প্রথম একটা বড় ব্লগ হবে। তো এতদিন তোমরা এই আমার ইনস্টাগ্রাম পেজে কিছু শর্ট ব্লগ আমি দিতাম, কিন্তু সেটা মাঝখানে বন্ধ করে দিয়েছিলাম। তো যাই হোক, আমি আমার আগের ভিডিওগুলোতেও বলেছি যে আমি একজন ওয়াইল্ড লাইফ বায়োলজিস্ট, আমি একজন রিসার্চার। তো চলো তোমাদের দেখাই যে একজন রিসার্চার কি করে সারাদিনটা কাটায়, বা যখন ফিল্ডে যায় তখন কি কী প্রিপারেশন নেয়, কোথায় যায়, কিভাবে যায়। তো আশা করছি তোমাদের ভালো লাগবে। কিছু লোকেশন বা কিছু জিনিস আমার কাজের পলিসির ক্ষেত্রে আমি সেগুলো দেখাতে পারবো না, বাট যতটুকু আমি পারবো বা যে যে জায়গাগুলো দিয়ে যাব তো সেগুলো আশা করছি তোমাদের ভালো লাগবে। তো দেখে নাও কি করি সারাদিন, কোথায় যাই। তো এই হলো বাইরে, ওই আমার গাড়ি রেডি। তো যাই হোক, বেরোনো যাক, পরে দেখাচ্ছি কি হচ্ছে। তো ব্যাস সকাল 5:30 6টা নাগাদ একটা শীতের সকালে বেরিয়ে পড়েছিলাম ফিল্ডের উদ্দেশ্যে। বাট আমি ফিল্ডে যাওয়ার আগে আমার কী কী প্রিপারেশান থাকে বা একটা ওয়াইল্ড লাইফার কী কী নিয়ে যায় বা আমি কী কী নিয়ে যাই, সেগুলো দেখতে গেলে যেতে হবে ফ্ল্যাশব্যাকে। সেগুলো দেখে নাও। কালকে সকালে যাবো ফিল্ডে। তো যেরকমটা বললাম যে একটা ওয়াইল্ড লাইফারের কী কী বা একটা রিসার্চারের কী কী প্রিপারেশান থাকে যাওয়ার আগে, সেগুলো একটু দেখাই। আমি যখন ফিল্ডে যাই আমার গাড়িতে কী কী থাকে বা আমাকে কী কী নিয়ে যেতে হয়। প্রত্যেকের আলাদা আলাদা পারপাস থাকে, প্রত্যেকের আলাদা আলাদা জিনিস হয়। তো প্রথমেই যেটা দেখাই সেটা হলো এটা একটা ট্রাইপড, সেটা আমার ভ্যানগার্ডের, এটা নিয়ে যেতে হয়। তারপরে একটা বর্ডারের জন্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, যেহেতু আমি পাখি নিয়ে কাজ করি, সেটা হলো এই স্পটিং স্কোপটা। এটা আমার অবজারভেশনের কাজে লাগে। সো এটা একটা আমার খুব ইম্পর্টেন্ট জিনিস। দেন রয়েছে আমার কাছে এটা। সো এটা অনেকে নাই জানতে পারে, দিস ইজ জুম H4n Pro দ্যাট আই ইউজ। এটা বেসিক্যালি সাউন্ড রেকর্ডারের জন্য ইউজ করি, বার্ড কল রেকর্ডিংয়ের জন্য, যেটা আমার কাজে লাগে। এটার সঙ্গে এরকম একটা মাইক্রোফোন থাকে, এটার সব কিছু আছে আলাদা, সেটা আমি দেখাচ্ছি না। সো দিস ইজ আ মাইক্রোফোন সেনাইজারের, তো সেটাও আমি এটার সঙ্গে কানেক্ট করে ইউজ করি রেকর্ড করার জন্য। আর এদিকে যদি দেখো, দেন এগুলো বেসিক জিনিস। দিস ইজ জিপিএস, যেটাও খুব একটা ইম্পর্টেন্ট ন্যাভিগেশনের জন্য। কম্পাস থাকে নোট নেওয়ার জন্য। মোস্ট ইম্পর্টেন্ট থিং, বার্ড নিয়ে কাজ করি তো বার্ড গাইড, সাইলিম আলিরও বার্ড গাইড থাকে, হ্যান্ডবুকটা। অ্যান্ড দেন এটা রাসমুসেনের, এটা এখন রাখি আমি। বাইনোকুলার থাকে, রেইনকোট, এদিকে যে কোনো টাইমে বৃষ্টি আসে তো রেইনকোট অফকোর্স। মেজারিং টেপ, কখনো ফিল্ডে অনফিল্ড কোনো ডেটা কালেকশনের জন্য। রেইন ফাইন্ডার, এটা একটা অ্যানিমাল তোমার থেকে কতটা দূরে রয়েছে, কতটা অ্যাঙ্গেলে রয়েছে সেটা দেখার জন্য। সো দিস ইজ আনাদার থিং। বেসিক ক্যামেরা, আমি P900 ইউজ করি, যেহেতু বার্ড ফটোগ্রাফি করতে হয়, বেসিক ডকুমেন্টেশনের জন্য খুব ভালো। সো ইয়া, ল্যাপটপ আর জামা কাপড় তো রয়েছে। আর কিছু ক্যাপস বা কিছু লিফলেটস থাকে, কিছু টি শার্ট থাকে, সেগুলো অ্যাওয়ারনেস কোনো জায়গায় গিয়ে করতে হলে। তো একটা গোটা গাড়ি ফুল হয়ে যায় এইসব জিনিস। জামা কাপড় তো থাকেই, বাট জামা কাপড় সেটা 2 সেট বা 1 সেটেও হয়ে যায়, কিন্তু এই জিনিসগুলো মাস্ট। সো একটা রিসার্চারের জন্য সব থেকে দামি হলো এই জিনিসগুলো, এবং সেগুলোকে মেনটেন করে রাখা ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো ইয়া, এইসব জিনিস নিয়ে আমাকে এগোতে হয়। বাকিটা কালকে সকালে দেখা হচ্ছে। বাই বাই। সকাল সকাল বেরিয়ে পড়েছি, দেখতেই পাচ্ছ আশপাশে সবাই সূর্যমামা উঠেছে। ড্রাইভিং, দেখা যাক কখন পৌঁছাই। যদিও আজকে সকালবেলা আমরা যেখানে যাচ্ছি সেখানে একটা নদী পার হতে হবে আমাদের। সো সেটা একটা অ্যাডভেঞ্চারাস ব্যাপার, কারণ গাড়ি উঠিয়ে গাড়ি নিয়ে নদীটা পার হতে হবে। তো দেখা যাক কি হয়। টোটাল জার্নি আমাদের আজকে 150 কিলোমিটার যাওয়া, খালি আসারটা দেখা যাক কি হয়। কারণ পুরো প্রপার কোথায় যাচ্ছি অবধি প্ল্যান করা আছে, সেখান থেকে যদি ফিল্ড এক্সটেন্ড করি তাহলে হয়তো রিটার্নটা একটু বড় হতে পারে। তো প্রথমবার। সো বাকি ভিডিওটা দেখার আগে ওর সাথে পরিচয় করে নাও। ওর নাম আকাশ, ও আমার ফিল্ড অ্যাসিস্ট্যান্ট আর আমার ট্রাভেল পার্টনার। ব্লগ করছি কিছু, আমিও একদমই নিউজ বলতে পারো ব্লগিং। জানি না কী অ্যাঙ্গেল থেকে ক্যামেরা ধরতে হয়, কীভাবে কী করতে হয়, তাও চেষ্টা করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে।
দেখা যাক। আর এরকম কিছু জায়গা আমি চেষ্টা করব এরপরেও আপলোড করার, তখন ভালো কোথাও কোনো এরিয়াতে যাব। তো এটা একটা মানে সবারই এটা দেখার জন্য দেখা উচিত, অ্যাটলিস্ট আসা উচিত। আর ইভেন এই নর্থ ইস্ট এর এরিয়াগুলো এটা কিন্তু খুবই আনএক্সপ্লোর্ড। আমরা ঘুরতে যাই, বাঙালিরা বিশেষ করে দার্জিলিং যাই বা প্ল্যান করি কোথাও ঘুরতে আসলে, ইভেন নর্থ ইস্টে ঘুরতে এলে গুয়াহাটি, শিলং এইসব, কিন্তু এই যে সাইডগুলো রয়েছে অরুণাচল সাইডগুলো বা আসামেরই আরও কিছু জায়গা যেগুলো সচরাচর আমরা কেউ ভিজিট করি না, এবং সেই জায়গাগুলো কিন্তু মানে অসাধারণ সুন্দর, অসাধারণ। তো সেরকমই একটা জায়গা দেখি যদি ফিল্ড কমপ্লিট করে যাওয়া যায়। আমার এরিয়ার পাশেই হবে। আর এটাও আমার একটা খুব ইচ্ছে ছিল যে ভূপেন হাজারিকা সেতু যখন আমি আসামে আছি তখন সেটা দেখব। তো সেই সেতুর উপরে গাড়ি চালিয়ে যাওয়ার তো একটা আলাদাই এক্সপিরিয়েন্স। আশা করছি তোমাদেরও ভালো লাগবে, তোমাদেরও দেখাতে পারবো। আর নিজে তো অবশ্যই। লেটস সি। সো ফার্স্ট ব্রেক, টি ব্রেক করে দেওয়ার 4টা। তো এই হলো ওয়েদার। সকালবেলা যেমন দেখেছিলে রোদ, এটাই পার্থক্য শীতকালে আর এই এরিয়াতে যে এখানে আমি আছি। তো বেসিক্যালি আমি আছি এখন আসামে, এবং কিছুক্ষণের মধ্যেই ইন্ডিয়াজ লংগেস্ট ব্রিজ ভূপেন হাজারিকা সেতু ক্রস করব। যেহেতু আমরা সকাল সকাল এসেছি তো ফাঁকাই রয়েছে রাস্তাঘাট। কি অমাইক, সামনে পাহাড়, পুরো রাস্তা ফাঁকা, অসাধারণ অসাধারণ ভিউ, অসাধারণ দৃশ্য, খুব সুন্দর একটা শীতের সকাল। তো here we go, ভূপেন হাজারিকা সেতু ফর ইউ অল। আমি তোমাদের নেমেও দেখানোর চেষ্টা করছি যতটা পারছি, যেহেতু এখন সকাল সকাল রাস্তাটা ফাঁকাই আছে। সো যেরকমটা বললাম, আমার মতো করে ভূপেন হাজারিকা ব্রিজ একটু সিনেম্যাটিক ওয়েতে। লেটস গো। ব্রেকফাস্টের জন্য দাঁড়িয়েছি, ব্রেকফাস্ট করেই নিচ্ছি। সকাল সকাল দেখতে পাচ্ছ এইখানটাতে আর কিছু নেই পরোটা ছাড়া। সো পরোটা, যাই হোক ব্রেকফাস্ট করে নিই, তারপরে দেখা হচ্ছে আবার। তো ব্যাস ব্রেকফাস্টটা সেরেই চলে গেছিলাম ফিল্ডের দিকে। এবার আমার ফিল্ডের কাজের ক্ষেত্রে আমি আগেই বলেছি কিছু লোকেশন আমি দেখানোর চেষ্টা করব যতটা পারবো, কারণ এরিয়াগুলো রেস্ট্রিক্টেড থাকে, সবাই যেতে পারে না। তো আমার কাজের পলিসির ক্ষেত্রে আমি সব এরিয়া দেখাতে পারবো না, বাট সেরমই একটা এরিয়া যেগুলো দিয়ে আমরা যাই সেরমই একটা এক্সপিরিয়েন্স এখানে আমি শেয়ার করেছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো বেসিক্যালি আমি ক্রস করছিলাম কিছু রিভার চ্যানেল, আর তার অভিজ্ঞতাটা এই রইল। কোথায়? हाँ सीधा सीधा पार करो। सीधा नहीं रास्ता है तो? हाँ तो रास्ता से ही पार करो। इधर इधर हाँ। Basically we are crossing a channel. What a channel? उसका जाना। অফ রোডিংও হয়ে যাচ্ছে একটু। তো বেসিক্যালি এখন আমরা যেগুলো ক্রস করছি সেগুলো এক একটা রিভার বেড, যেগুলো জুন জুলাই মাসে ভেসে যায়, কিন্তু এখন শুকিয়ে আছে বলে সেগুলোতে ক্রস করা যাচ্ছে। দেখতেই পাচ্ছ সামনে কিচ্ছু নেই। তো
গাড়ি চালানোটাও একটু টাফ ইফ ইউ আর নট আ স্কিল ড্রাইভার, দেন ড্রাইভিং ইজ ডিফিকাল্ট হিয়ার। দেখা যাক, ছোটো ছোটো কিছু চ্যানেল ক্রস করতে হয়, কিছু এরকম বালির এরিয়া ক্রস করতে হয়। সেখানে প্রবলেমটা হলো যে গাড়ি স্কিড করে, আর যদি তোমার গাড়ির গ্রাউন্ড ক্লিয়ারেন্স বেশি না থাকে দেন ইটস ভেরি ডিফিকাল্ট। ব্যাস রিভার বেডটা ক্রস করেই আমার প্রথম টার্গেট আজকে যেটা ছিল সেখানে পৌঁছে গেছিলাম। সেটা কি ছিল সেটা শুনতে ব্যাপারে বলছিলাম, একটু টাফ। এই টার্গেটটা চলে এসছে, দেখাচ্ছি তোমাদের মধ্যে কিছুক্ষণেই। বেসিক্যালি দ্য টার্গেট ইজ দিস, ক্রস করতে হবে। দিস ইজ দ্য থিং, এটার উপরে চড়াতে হবে গাড়িগুলোকে এবং ক্রস করতে হবে। ব্যাস টার্গেট অ্যাচিভ করে নিজেকে একদম হিমালয়ান র্যালি ড্রাইভার ভেবে প্রচুর বুক চিতিয়ে ডাল লেকের ফিল নেওয়ার জন্য দাঁড়িয়ে পড়েছিলাম নৌকার ওপরে। আমার কাজের কিন্তু এক সুবিধা, প্রচুর আনএক্সপ্লোর জায়গা এক্সপ্লোর করা যায়, যেমন এই জায়গাগুলো। কিন্তু এটা আমার ফিল্ডের ক্ষেত্রে আমি সব ক্লিপ এখানে অ্যাড করতে পারিনি, এটা আমার ফিল্ডের আরও কোর এরিয়া ছিল। তো জাস্ট প্রকৃতির কিছু ক্লিপ নিয়ে আমি এখানে রেখে দিয়েছি, আর তারপরেই ঘটলো এই দুর্ঘটনা। এই যে কখনো কখনো এসব সিচুয়েশনেরও সামনা করতে হয়। গাড়িটা আটকে গেছে, লাস্ট 8 ঘন্টা ধরে ট্রাইং, তো দেখা যাক। গাড়িটা বের করতে আমার প্রায় ঘন্টাখানেক সময় লেগে যায়। তখন কিন্তু সূর্যমামা অস্ত যাচ্ছে, একটা প্রপার গোধূলি সিন দেখে আমার ফেরার পালা। আর তখন কিন্তু নেচারও রং করেছে নিজের ক্যানভাস, তাই এই সিনেম্যাটিক তোমাদের। টাইম ফর ডিনার। তো আছি সাদিয়া বলে একটা জায়গায়, যেটা রোয়িংয়ের আগে। সকালবেলা যে তোমাদের ব্রিজটা দেখালাম, সেই ব্রিজটা পেরিয়ে, সেই ব্রিজটার নামই অ্যাকচুয়ালি ধোলা সাদিয়া ব্রিজ, আসামিস ল্যাঙ্গুয়েজে। ধোলা সাদিয়া একটা জায়গার নাম। তো এই ব্রিজটা যতক্ষণ না হয়েছে, মানে এই ব্রিজটা বানানোর আগে সেই সাদিয়া ব্রিজ ক্রস করে এবারে আসতে হতো, বাট এই ব্রিজটা বানানোর পরে এখন কানেক্টিভিটি অনেকটা উন্নত। তো যাই হোক, ইটস টাইম ফর ডিনার। চলে এসেছি ডিনার করতে। রাত্রি বাজে এখন প্রায় 9:30। এদিকে পাহাড়ি এলাকা সব কিছু বন্ধ হয়ে যায় তাড়াতাড়ি, একটা দোকানই খোলা পেয়েছি, নামটাও দেখে নাও, অপসরা সুইটস অ্যান্ড রেস্টুরেন্ট। তো যথারীতি এদিককার দোকানগুলোতে যেমন সকালবেলা ব্রেকফাস্ট থেকে শুরু করে সুইটস থেকে শুরু করে সব কিছু পাওয়া যায়, সেরকম রাতে চাইনিজ ডিনারও পাওয়া যায়। তো দেখাচ্ছি কি ডিনার অর্ডার করেছি, ডিনারটা আসুক। আর ডিনার চলে এসছে যথারীতি প্লেটে। তো যা বলেছিলাম, চলে এসছে ডিনার, চিলি চিকেন আর ফ্রাইড রাইস। দেখা যাক টেস্ট করে কেমন। রাইসটা তো ভালো, চিলি চিকেনটাও দেখে তো ভালোই মনে হচ্ছে, বাট খাওয়া যাক। প্রাইসগুলো কিন্তু খুবই রিজনেবল। আমি হাফ প্লেট চিলি চিকেন নিয়েছি, হাফ প্লেট চিলি চিকেন নিল 90 রুপিস। আর ফ্রাইড রাইসটা কত আমি ঠিক, ফ্রাইড রাইস 110, ফুল প্লেট। হাফ প্লেট বোধ হয় ওই 60-50 হবে, আমি হাফ প্লেট নিয়েছি। তো খুবই রিজনেবল এবং খাবারের কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো। তো তোমরা যদি কেউ এই সাইডে এসে থাকো
যেমনভাবে বললাম সাদিয়া বলে একটা ছোট্ট টাউন আছে, তো যদি এখানে কেউ এসে থাকো তাহলে ট্রাই করতে পারো। জায়গাটার নাম হলো আপসারা সুইটস অ্যান্ড রেস্টুরেন্ট। সো আজকে এখানেই শেষ করছি আমার ফিল্ডের ফার্স্ট পার্ট। সো পরের ব্লগে আমরা রোয়িং এক্সপ্লোর করব, তো আশা করছি তোমরাও সঙ্গে থাকবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক আর একটা কমেন্ট করে যেও, আর হ্যাঁ সাবস্ক্রাইবটা করতে ভুলো না। দেখা হচ্ছে রোয়িংয়ে।